আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম আয়শা। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রংপুর। রংপুর। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা নাই, আমার মা আছে, ছোট্ট একটা বোন আছে। হুম। আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন একটু বিস্তারিত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার জীবনের গল্প তুলে ধরেন। আপনাদের ক্যামেরার মাঝখানে আসছি, আমার একটা ভালো জীবন সঙ্গী দরকার। কারণ আমি শুনছি যে আপনাদের এই জায়গা থেকে অনেক মেয়েদের নাকি বিয়ে দেওয়া হয়। এর জন্য আপনাদের মাঝখানে আমি আসলাম, যদি আপনারা আমারে ভালো দেখে একটা বিয়ে শাদী দিয়ে দেন। আপনার বয়স কত? আমার বয়স 29। 29 বছর। কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? ছেলে যেমনই হোক, মানে একটু ভালো মনের মানুষ চেয়েছে। বুঝতে পারছি। আপনার বয়স 29, বিয়ে শাদী কি হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামী আমার পছন্দ করে বিয়ে করছিল। পরে 5 মাস সংসার করে চলে গেছে। তার কোনো খোঁজ খবর নাই, এর জন্য আমি নিজে থেকে তারা ডিভোর্স দিয়ে দিছি। কোনো খোঁজ খবর নেই? না, তারপরে আপনি নিজে থেকে ডিভোর্স দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছেন? দিছি। হ্যাঁ, এখন মনে করেন যেহেতু আপনার বয়স 29 বছর, অনেকেই আছে দেখা যাচ্ছে যে 40-45 বছর বিদেশ, মানে বিদেশ থেকে আসছে, তার বয়স বেশি হয়ে গেছে, বউ আসলে ঘরে, হয়তো বউ নাই, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু তার তো একটা মানে জীবন সঙ্গী হিসেবে কোনো মেয়েকে সে চায়। এমন কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি তার সাথে আপনি বিয়ে বসতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। রাজি যদি তার আছেন? বউ না থাকে, তার বাচ্চা কাচ্চা থাকে, আমি তার বাচ্চা কাচ্চার দায়িত্ব নেব। মা হিসাবে আমি যতটুকু করার চেষ্টা করব। মানে নিজের সন্তানের মতো তার নিজের সন্তানকে সন্তানের মতো মানুষ মানুষ করবেন, করবো। হ্যাঁ, স্বামীর সেবা করবেন। স্বামীর সেবা করব। সে তার টাকা পয়সা দন্দলত বাড়ি গাড়ি আমার কিছুই চাই না, শুধু 3 বেলা জায়গায় 1 বেলা খাবো, কিন্তু একটু ভালোবাসা চাই, ভালো একটা মনের মানুষ চাই। ধন্যবাদ, আপনার কথা শুনে খুবই খুশি হলাম। আচ্ছা, এমনও হতে পারে যে আপনি যেরকমটা চাচ্ছেন সেরকমও না হতে পারে। এমনও হতে পারে যে হয়তো তার বউ আছে কিন্তু বউ অসুস্থ, বউ কিছু করতে পারে না, তার সংসারে ধরেন কাজকর্ম করতে হয়, হ্যাঁ, বা তার জন্য হয়তো আপনাকে সে বিয়ে করবে, বউরও সম্মতি আছে। এরকম ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি বিয়ে করবেন না? হ্যাঁ, করবো। যদি এরকমও হয় তবুও করবো, কারণ আমি সতীন মনে করবো না, আমার বোনের মতো ভালোবাসবো। যদি সে আমার ভালোবাসে, অবশ্যই আমি তারা ভালোবাসবো, তার সেবা যত্ন করবো। যদি এরকমও কোনো ছেলে পান, তাহলে আমি রাজি আছি, সমস্যা নেই। ধন্যবাদ, আপনার কথা শুনে খুবই খুশি হলাম। আরেকটা প্রশ্ন আমি করব। বলেন। হয়তো অনেকেই ভাই প্রবাসে থাকে, হয়তো সে প্রবাস থেকে আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে করে হয়তো আপনার যতটুকু আপনার প্রয়োজন, আপনার মনে করেন যে মানে আপনার চলতে ফিরতে সে যদি সমস্ত খরচ বহন করে, সে যদি আপনাকে রাখে, হ্যাঁ, আপনি কি থাকবেন? হ্যাঁ, অবশ্যই থাকবো। তাকে বিয়ে করবেন? হ্যাঁ, করবো। আচ্ছা, সে আপনাকে বিশ্বাস করে সব কিছুই দিল, তার সাথে তো বেইমানি করবেন না? না, আমি কোনোদিনই তার সাথে বেইমানি করবো না, প্রতারণা করবো না। হয়তো 2-3 বছর সে বিদেশে থাকবে, থাকার পরে সে আবার চলে আসবে, এই 2-3 বছর তার জন্য অপেক্ষা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। ধন্যবাদ। আর আমরা স্কিপ পারো না, বাড়াবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন। যদি কোনো ব্যক্তি এই মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।